যত সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে কিছু রোগ রয়েছে যেগুলো সুস্থ হয় না। এর মধ্যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এবং হেপাটাইটিস বিতেও সবাই চিহ্নিত করে যে তার সুস্থ হয় না। সাময়িকভাবে চিকিৎসা দেওয়া হয়, চিকিৎসার পরে একসময় রোগীটা মৃত্যুর দিকে ধাবিত হয়। এইডস বিএস এর থেকে একসময় ক্যান্সারের মানুষ ভুগে। আমরা এমন একজন রুগী যে একজন রুগী 17 বছর চিকিৎসা করে সুস্থ হন না। আপনার সাথে আমরা পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? আব্দুল মুমিন। আপনার কি সমস্যা হয়েছে? হচ্ছে 2007 সালে আমার এই জিনিসটা ধরা পড়ে। ধরা পড়ার পরে আমি মুভিং খানে গেছি চিকিৎসা, প্রথম রানিং করি মুভিং খানে। তো মুভিং খানে গেছে প্রায় মোটামুটি 7 বছর চিকিৎসা করার পরে আপনার এডুকেশন পজিটিভ আসেনি, বাকিগুলো মোটামুটি পজিটিভ আসছে এবং অনেকগুলা পয়েন্ট কমে আসছে। তখন করার পর আমি কোনো ফল পাচ্ছি না। ইয়া বলছে মুভিং খানে বলছিল যে ঔষধ সারা জীবন খেয়ে যেতে পারে। ক্যান্সার বলছে আপনাকে সারা জীবন খাইতে হবে। 7 বছর আপনি খাইছেন, সুস্থ আপনি হন নাই। সারা জীবনে খেয়ে যেতে হবে ওষুধটা। তো ওই সময় ধাক্কা দিয়ে দেয় ওষুধটা চলছে, তো বাস্তবিক খাচ্ছিলাম। তারপর 2011-12 দিকে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। ওষুধ খাওয়াকালীনই চোখ হলুদ হয়ে গেছিলো, তারপর অনেক মারাত্মক অসুস্থ হয়েছিলাম। তারপরে আবার স্যারকে দেখালাম, দেখানোর পরে স্যার আমার পিজিতে ভর্তি দিল। পিজিতে ভর্তি ছিলাম 2 সপ্তাহ। 2 সপ্তাহ ভর্তি থাকার পরে আবার আমার শরীর সুস্থ হয়েছে। আবার স্যারের কাছে হয়েছে, স্যার আবার পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে সবগুলো পরীক্ষা করার পরে স্যার বললো এটা ঠিক আছে, এখন আর হসপিটাল থাকতে হবে না, এখন আপনারা চলে যান বাড়িতে। আর ওষুধ দিয়ে দিচ্ছিল, ওষুধগুলো দিয়ে সব কেটে দেন। তারপর ওষুধ চলছে। তারপরে আবার স্যারের কাছে কোনো ফলব ওষুধ না পাওয়াতে আমি আবার পিজিতে দেখেছি, আরেকজন প্রফেসর দেখেছি। তো উনি আবার ওনার কাছে চিকিৎসা দিতেছে, এখন রানিং চলতেছে। আর এখন বর্তমানে বিরোনিক্স চলতেছে। বাংলাদেশের প্রধান জায়গা হলো পিজি। দেখানোর পরেও আপনি 17 বছর ধরে এইচতে ভুগছেন। এখন পর্যন্ত আপনার এটা পজিটিভ থেকে নেগেটিভ আসে না। আল্লাহর অশেষ রহমতে সম্মানিত দেশবাসী, আমরা আশা করি নিয়মিত 4 মাস ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ নেগেটিভে আসবে। আর আল্লাহর অশেষ রহমতে নেগেটিভ আসলেই আমরা আপনাদের সামনে আবার তুলে ধরবো। আমরা শুধু একটি কথা আপনাকে প্রমাণ করতে চাচ্ছি যে মুহিন খান বাংলাদেশের প্রথম শ্রেণীর ডাক্তার হওয়ার পরেও আপনার পিজি হসপিটাল বাংলাদেশের প্রথম স্থানের হসপিটাল হওয়ার পরেও উনি 17 বছর চিকিৎসা করার পরেও এইচবিএস-এজি থেকে সুস্থ হন নাই। এইচবিএস-এজি, হেপাটাইটিস বি, অ্যালোপ্যাথিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সুস্থ মানে এটাই তার একটি প্রমাণ। হোমিওপ্যাথিক চিকিৎসা আল্লাহর অশেষ রহমতে নিয়মিত 4 মাস চিকিৎসা করলে সুন্দরভাবে সুস্থ হয়। বিশেষ করে আমি রুগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাম মেন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল লিফটের